মাকে আনার পর বেদিতে বসিয়ে মায়ের গয়নাগুলো কিন্তু আমরা দু জায় মিলে সুন্দর করে মাকে পরিয়ে দিচ্ছি। নমস্কার, আমি পৃথা, এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। মায়ের গয়না পরা তো কমপ্লিট হয়ে গেল, সব কিছুই মায়ের মোটামুটি আছে। প্রত্যেক বছর মায়ের জন্য কিছু না কিছু একটা ছোটোখাটো করেও বানাই। তো সেই প্রত্যেক বছর বানিয়ে বানিয়ে এখন কিন্তু মায়ের সব কিছু সাজা গোছার মধ্যে কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। আর মায়ের মতো করে আমিও সব গয়না মোটামুটি পরেই দেখো রেডি হয়ে নিয়েছি। আর এতগুলা ফুল আমার দেওর কিন্তু কিনে নিয়ে এসেছিলো সাজানোর জন্য, আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এটা হচ্ছে আমাদের কাব্যবাবু, যার অন্নপ্রাশনে গিয়েছিলাম সেই পুচকুটাই। তো এসেছে, ও মায়ের কোলে ছিল, তো আমি ওকে একটু কোলে নিয়ে একটু চটকে দিলাম। আর ও কিন্তু ভীষণ কিউট আর শান্তশিষ্ট, জানো তো, বেশি কান্নাকাটিও করে না। তো চুপচাপ বসে বসে এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছিল, ও বসে বসে ঢাকিতে ঢাক বাজানোর আওয়াজটা শুনছিল আর দেখছিল। এত লোক আসছে, ওকে কোলে নিচ্ছে, ওরও কিন্তু বেশ ভালোই মজা হচ্ছে। আর ওদিকে পুরোহিত মশাই পুজোর জোগাড় করতে ব্যস্ত আছে। আর আমরা তো সবাই মিলে ঘরের মধ্যে যে জোগাড়গুলো করে রেখেছিলাম সব এক এক করে এখানে সাজিয়ে দিয়েছি। প্রদীপগুলো সাজিয়ে তেল টেল দিয়ে সবগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছি। আর এখানে পুরোহিত মশাই কিন্তু ঘট বসিয়ে মাকে সব মালা পরিয়ে দিয়েছে যারা পুজো দিয়ে গেছে। আর তারপর আমরা একটু ফাঁক করে ছবি তুলে নিচ্ছিলাম। কত সুন্দর লাগছে না মুখটা। তো দেখো, আমি তো আগে ভিডিও বানাতাম না, তাই আগের বছরের ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের দেখাতেও পারবো না কি হয়েছে না হয়েছে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমার কাছে থেকে গেল, আমার যখনই ইচ্ছা হবে আমি তখনই কিন্তু ফোনটা অন করে আমি দেখতে পারবো। তো দেখো, আমরা কিন্তু পুজোয় বসে গেছি, অনেকটা রাত্রির হয়ে গেছে, এবার আরতি হচ্ছে। তো আরতিটা হয়ে গেলে তারপর হবে হোম, আর আমরা যাব দণ্ডি দিতে। আরতি তো হয়ে গেল, তোমরা তো দেখলেই। আর এদিকে কিন্তু বাবু সারা রাত ঘুমায়নি, দিদার কোলে বসে বসে ধুনো দিচ্ছে আর ধুনোতে হাওয়া দিচ্ছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, বাই।